কিছু কিছু ভালো ছাত্র ওই মাস্টারমশাই বলতে পারবেন ক্লাস করে না, মাস্টারের পড়া ভালো লাগে না, বাড়িতে তারা পড়াশোনা করে বসে। হয়তো কেউ কেউ এখানে উপস্থিত না হয়ে বাড়িতে পড়াশোনা করছেন, বাড়িতে প্রস্তুতি নিচ্ছেন, কেউ হয়তো দেয়াল লিখছেন, কেউ হয়তো অন্য কোথাও প্রস্তুতি সভা করছেন, এইরকম চলছে। তারা কি বলে? উনি স্বীকার করে নিচ্ছেন যে তিনি চিঠি পেয়েছেন। তাহলে ঘটনা হচ্ছে গতকাল কী বার ছিল? শুক্রবার। আমার মনে হয় বৃহস্পতিবার দিন চিঠিটা ওনার বুধবার দিন আমাদের এই প্রোগ্রামটা ফাইনাল হয় এবং সেইভাবে পৌরসভাকে এবং সব কাউন্সিলরদের চিঠি করা হয়। তো স্বাভাবিকভাবেই ওনার হয়তো কোনো কারণে হয়তো উনি অফিসে ছিলেন না, চিঠিটা পেয়েছেন গতকাল। তো গতকাল সকালে পেলে প্রোগ্রাম হয়েছে সন্ধ্যা 6টার সময়, অসুবিধা তো কিছু নেই। উনি বলছেন যে এই ধরনের অনুষ্ঠানে কোথায় কোথায় কি কাজ হবে তার প্রপোজাল পুরসভা দেবে এবং আয়োজন পুরসভাই করবে, কিন্তু পুরসভাকে এড়িয়ে এটা করা হয়েছে। না, এরকম কোনো ইয়ে নেই যে কোথাও কেউ দেয়নি যে এরকম পুরসভাই দেবে, জনপ্রতিনিধিরা দেবে। এবার আমি জনপ্রতিনিধি একটা ওয়ার্ডের, হিপি যদি বলে যে কেন চেয়ারম্যান দেবে, 16 নম্বর ওয়ার্ডে কী সমস্যা আছে আমি ভালো জানি, তাহলে আমি কি হিপির কথাটা উড়িয়ে দিতে পারবো? 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যদি বলে যে আমার ওয়ার্ডে কী সমস্যা আছে চেয়ারম্যানের চাইতে আমি ভালো জানি, এবং এটা স্বাভাবিক ব্যাপার, একজন কাউন্সিলর অনেক বেশি চেয়ারম্যানের চাইতে বেশি জানবেন যে তার ওয়ার্ডে কী সমস্যা আছে, এবং সে রিকোয়ারমেন্টটা তিনি জানিয়েছেন এবং সেইভাবেই কাজটা হয়েছে। এটা তো জেলা সভাপতি বার্তা দেবে, চেয়ারম্যান বার্তা দেবেন, ওনারা বার্তা যা দেওয়ার দিয়েছেন আমরা শুনেছি, সেইভাবে আমরা এগিয়ে যাব। 21শে জুলাইকে সামনে রেখে আজকের এই প্রস্তুতি সভা, 21শে জুলাই যাতে একটা ব্যাপক হারে কর্মী সমর্থক আমাদের এই জেলার থেকে যায় বা যেতে পারে, সেই নিয়েই আলোচনা হয়েছে এবং সেটাই জানানো হয়েছে। এবং সব জায়গাতে প্রস্তুতি সভাও করতে হবে। টার্গেট কত থাকছে? ওই তো বোটা জেলা সভাপতি তো ইতিমধ্যে বলে দিয়েছেন যে 25,000 টার্গেট আছে। 26-এর নির্বাচন কেন কঠিন মনে হচ্ছে? প্রত্যেকটা নির্বাচনই তো কঠিন। একটা দল সরকারে থাকলে তার অনেক প্রশ্নের কথা উত্তর দিতে হয়, তার অনেক চাওয়া পাওয়ার ব্যাপার থাকে। স্বাভাবিকভাবেই যতদিন সরকারে থাকবে তত এই প্রশ্নগুলো বাড়তে থাকে, এই উত্তরগুলো বাড়তে থাকে। ফের একবার 24-এ যারা অন্তর্ঘাত করেছিল তাদেরকে চিহ্নিত করার কথা বলেছে 21শে জুলাই প্রোগ্রামকে। আমি তো এরকম বলিনি চিহ্নিত করার কথা। আমি তো জানি, আমি কি ভোট কেন্দ্রে ঢুকে দেখেছি যে কে ভোট দিল কে ভোট দিল না। 26-এর নির্বাচনে 6-7টা খুব সুবর্ণ সুযোগ আছে বলছে, বাকি 2-3টা কোনটা খারাপ আছে? সেটা আমি তোমাকে বলবো, তারপর তুমি বিজেপি অফিসে গিয়ে বলবে এই তো এরা এটা ছেড়ে দিয়েছে, আপনারা ভালো করে। দিনহাটাকে এপিসেন্টার করার কথা ভাবছেন, বিষয়টা কি? আমরা লোকসভা নির্বাচনের সময় এটা ঠিক করে নিয়েছিলাম যে ঢেউটা দিনহাটার থেকে তুলতে হবে, এমনভাবে ঢেউ দিনহাটার থেকে তুলতে হবে যে এই লোকসভা আসন আমাদেরকে পুনরুদ্ধার করতেই হবে। সেই স্ট্র্যাটেজি আমাদের সাফল্য লাভ করেছিল। আমরা ওই স্ট্র্যাটেজিতেই এবার ম্যাক্সিমাম আসন এই জেলার থেকে জিতে যাব, এটা আমার ধারণা। এটা সবাই আমার সাথে একমত নাও হতে পারে। বলছি দাদা, 25 তারিখ বিজেপি দিনহাটাতে তিরঙ্গা যাত্রার মধ্যে একটা মিছিল করবে, তারা প্রস্তুতিও নিচ্ছে, এই বিষয়টা কীভাবে দেখছেন? দেখা যাক কারা কারা থাকে, কারা কারা আসে, কোথার থেকে লোক আসে, সেটাও আমাদের একটা অ্যাসিড টেস্ট হয়ে যাবে। সেই সময়টা সফল করতে দেওয়া যাবে না, কমিতে বার্তা দিচ্ছি। আরে বাবা, আমি বিজেপি যদি কুচবিহার থেকে লোক নিয়ে যায়, মাথাভাঙার থেকে লোক নিয়ে যায়, বিজেপি যদি আলিপুরদুয়ার থেকে লোক নিয়ে যায়, আমার কি ক্ষমতা আছে যে তাদের সে আটকাবো? দাদা, প্রায় সবারই বক্তব্যে উঠে এলো যে অনেকে আসছে না, অনেকে থাকছে না। কোথাও কি লোকসভা জেতার পরে একটা আত্মতুষ্টিতে ভুগছে জেলা তৃণমূল মনে হচ্ছে? এরকম কোনো, তাহলে আর বলতাম কেন? তা তোমরা তো দুরকম কথা বলছো। একবার বলছো যে আমরা বলেছি কঠিন হবে, আবার বলছো যে আমরা আত্মসন্তুষ্টিতে ভুগছি। আত্মসন্তুষ্টিতে ভুগছি না বলেই তো বলেছি যে লড়াই, ওটা যদি কঠিন নাও হয় তবু কর্মীদের বলতে হয় যে হ্যাঁ কঠিন হবে, তোমরা এখন থেকে ভালো করে, বাবা মা বলে না এই ভালো করে পড়াশোনা কর, তুই যতই মেধাবী হোক
একটা আত্মসন্তুষ্টিতে ভুগিস না, সেই রকম আমরাও এটা কর্মী। দাদা, তৃণমূলের পরপর বর্ধিত সভায় দেখা যাচ্ছে যে দলের একাংশ নেতৃত্ব তারা উপস্থিত থাকছেন না, রবীন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিম রায় এবং শাখা সংগঠনের বেশ কয়েকজন থাকছেন না। কিছু কিছু ভালো ছাত্র, ওই মাস্টারমশাই বলতে পারবেন, ক্লাস করে না, মাস্টারের পড়া ভালো লাগে না, বাড়িতে তারা পড়াশোনা করে বসে। হয়তো কেউ কেউ এখানে উপস্থিত না হয়ে বাড়িতে পড়াশোনা করছেন, বাড়িতে প্রস্তুতি নিচ্ছেন, কেউ হয়তো দেয়াল লিখছেন, কেউ হয়তো অন্য কোথাও প্রস্তুতি সভা করছেন, এইরকম চলছে। তারা কি পরীক্ষায় ভালো ফল করতে পারবেন? আমি বলছি তো যে অনেকে মানে মেধাবী, তারা মাস্টারমশাইয়ের কাছ থেকে পড়াটা শুনতে চান না, তারা বাড়িতে বসে নিজেদের মতো করে প্রস্তুতি নেন। দাদা বলছি, কালকে দাসবাদাস মোড়ে একটা এলবিডিডির অনুষ্ঠান হয়েছিল, পরে আপনারা একটা দলের অনুষ্ঠান করেছেন, একটা সভা করেছে। এলবিডিডির অনুষ্ঠানে চেয়ারম্যান অভিযোগ করছে পুরসভা রবীন্দ্রনাথ ঘোষ যে পুরসভা গতকাল সকালেই জানতে পেরেছে এবং এই ধরনের অনুষ্ঠান পুরসভা আয়োজন করে, এটা পুরসভাকে না জানিয়ে যে করা হয়েছে, এটা অপমান করা হয়েছে এবং রাজ্য নেতৃত্বকে তিনি বিষয়টা জানাবেন। উনি স্বীকার করে নিচ্ছেন যে তিনি চিঠি পেয়েছেন। তাহলে ঘটনা হচ্ছে গতকাল কী বার ছিল? আজকে ছিল শুক্রবার। শুক্রবার। আমার মনে হয় বৃহস্পতিবার দিন চিঠিটা ওনার বুধবার দিন আমাদের এই প্রোগ্রামটা ফাইনাল হয় এবং সেইভাবে পৌরসভাকে এবং সব কাউন্সিলরদের চিঠি করা হয়। তো স্বাভাবিকভাবেই ওনার হয়তো কোনো কারণে হয়তো উনি অফিসে ছিলেন না, চিঠিটা পেয়েছেন গতকাল। তো গতকাল সকালে পেলে প্রোগ্রাম হয়েছে সন্ধ্যা 6টার সময়, অসুবিধা কিছু নেই। উনি বলছেন যে এই ধরনের অনুষ্ঠানে কোথায় কোথায় কি কাজ হবে তার প্রপোজাল পুরসভা দেবে এবং আয়োজন পুরসভাই করবে, কিন্তু পুরসভাকে এড়িয়ে এটা করা হয়েছে। না, এরকম কোনো ইয়ে নেই যে কোথাও কেউ ইয়ে দেয়নি যে এরকম পুরসভাই ইয়ে দেবে, জনপ্রতিনিধিরা দেবে। এবার আমি জনপ্রতিনিধি একটা ওয়ার্ডের, হিপি যদি বলে যে কেন চেয়ারম্যান দেবে, 16 নম্বর ওয়ার্ডে কী সমস্যা আছে আমি ভালো জানি, তাহলে আমি কি হিপির কথাটা উড়িয়ে দিতে পারবো? 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যদি বলে যে আমার ওয়ার্ডে কী সমস্যা আছে চেয়ারম্যানের চাইতে আমি ভালো জানি, এবং এটা স্বাভাবিক ব্যাপার, একজন কাউন্সিলর অনেক বেশি চেয়ারম্যানের চাইতে বেশি জানবেন যে তার ওয়ার্ডে কী সমস্যা আছে, এবং সে রিকোয়ারমেন্টটা তিনি জানিয়েছেন এবং সেইভাবেই কাজটা হয়েছে। বাকসিদ্ধ তন্ত্র ও তারামা সাধক জ্যোতিষী অধ্যাপক আচার্য শ্রী সৌমেন এখন দিনহাটা শহরে। ব্যবসায় বাধা, দাম্পত্য জীবনের সমস্যা, সন্তান পড়াশোনায় অমনোযোগী, অবাধ্য, গুপ্তশত্রুর দ্বারা ক্ষতি, কর্মে বাধা, বিবাহ হচ্ছে না, মিথ্যা মামলা মোকদ্দমার সব সমস্যার অংশ সমাধান। 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন যারা অন্য কোথাও গিয়ে প্রতারিত হয়েছেন তারা আগে যোগাযোগ করুন। 12 ও 13 জুলাই সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত হোটেল প্রিয়া, রংপুর রোড, দিনহাটা। অগ্রিম বুকিং করুন 8697670886 এই নম্বর। এসআরস টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামিদামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয়, সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। চিকিৎসা সংবাদ, দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে। ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।
আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, LIC অফিসের পাশে দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.